সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ করে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি। সেই বুলডোজার দিয়ে সেনানিবাস ভেঙে চুরে গুরমার করে দিবে ব্যারিস্টার ফুয়াদ, এবি পার্টি সাধারণ সম্পাদক। তিনি গভীর রাতে গ্রেপ্তার হয়েছেন। এমনকি সার্জিস হাসনাত, নাহিদ, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীবও গ্রেপ্তার হতে পারে। সকাল 10টায় হয়তো সামরিক শাসন জারি হতে পারে। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য, দেশটা অস্থিতিশীল পরিবেশ থেকে রক্ষা করার জন্য সেই সিদ্ধান্ত সেনাপ্রধান নিয়েছেন। সেনাপ্রধানের উচ্চ পদমর্যাদা তাদের সাথে বৈঠক করেছেন রাতে। সেই বৈঠকে একটা সিদ্ধান্ত নিয়েছেন, সকাল 10টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। জাতির উদ্দেশ্যে বলতে সকল সেনানিবাসের সেনা এবং সৈনিকদের পদস্থ সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনাবাহিনী বক্তব্য দিবেন এবং সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সেই বক্তব্য দিয়েই হয়তোবা সামরিক শাসন জারি হতে পারে। আর সামরিক শাসন জারি করে দেশের সকল অপরাধীকে গ্রেপ্তার করে দেশকে একটা স্থিতিশীল পরিবেশে আনার চেষ্টা করছে। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। এই প্রত্যাশা করছি বিগত 7টা মাস। যাই হোক, আল্লাহর অশেষ মেহেরবানি হলে, আল্লাহর অশেষ দয়া হলে, আল্লাহ যদি তাদেরকে বিবেক সঠিক দিকে ধাবিত করে, তাহলে অবশ্যই আমরা ভালো কিছু পেতে যাচ্ছি। আগামীকালকে 24শে মার্চ সকাল 10টার পর। যাই হোক, সেই ফুয়াদ সাহেবকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা উচিত ছিল সবার আগে হাসনাত সার্জিসকে। যাই হোক, এখন সর্বোপরি কথা হচ্ছে দেশে একটা নৈরাজ্য সৃষ্টি, দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি আমরা চাই না। আমরা চেয়েছিলাম এই আওয়ামী লীগের অপরাধীকে বিচার করে দেশে একটা আসল সকল অপরাধীকে বিচার করে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন। কিন্তু না, তারা সশস্ত্র বিপ্লব করবে, তারা সেনানিবাস ভেঙে চুরমার করে দিবে, তারা সেনাবাহিনীকে উড়িয়ে দিবে, তারা ইচ্ছা করলে সেনাবাহিনীদের সাথে যুদ্ধ করেও তারা টিকে থাকতে পারবে। এইভাবে তারা মন্তব্য করতেছে এবং দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। যাই হোক, সেনাবাহিনীকে সাধুবাদ জানাই। তারা এদেশের গর্বিত সন্তান। হয়তোবা মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল সকলে করে, আবার সেই ভুলকে সংশোধন করে সঠিক পথে আসবে। আল্লাহ আমাদের সকলের সঠিক মনের আশা পূরণ করুক। আমিন। আসসালামু আলাইকুম।